রাধারানী নামে একটি মেয়ে ছিল। তার বয়স 11 বছর। সে রথের মেলা দেখতে গিয়েছিল। আগে সে বড়লোকের মেয়ে ছিল, কিন্তু তার বাবা নেই। তার মায়ের সঙ্গে একজন পরিজনের মকদ্দমা হয়, সব সম্পত্তি নিয়ে মকদ্দমা। সেই মকদ্দমাটি তার মা হেরে যায়। হারা মাত্রই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল। খরচা ও আদায় দিতে নগদ যা ছিল তাও গেল। রাধারানীর মা গয়না বিক্রি করে আবার আপিল করেছিল, কিন্তু তাদের খাবারের অভাব দেখা দিল। তার মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রম করে দিন যাপন করতে লাগলো। রাধারানী মায়ের সঙ্গে পরিশ্রম করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের মেলায় আগেই রাধারানীর মা প্রচুর অসুস্থ হয়ে পড়ে। তাই কাজ করা বন্ধ হয়ে যায়। তাই প্রায়ই আহার চলে না। রথের দিন তার মা একটু বেশি অসুস্থ হয়ে পড়ল। তার মায়ের ওষুধের প্রয়োজন হলো। রাধারানী ফুলের মালা বিক্রি করে ওষুধ আনত। রাধারানী মাহেশে রথ দেখতে এসেছিল। আমি তো জানতামই না মায়ের ওষুধ কেনার জন্য এই মালা বিক্রি করতে এসে রথ দেখাও হলো। তবে এমনভাবে রথ দেখতে আসবো ভাবিনি। কত লোকে রথ টেনে নিয়ে যাচ্ছে, আমিও তো আগে জানতামই না। ওষুধ কিনতে হবে, এত লোক। কিন্তু কিছুক্ষণ পর বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি, লোকজন যে সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। এখন মনে হয় এ বৃষ্টি থামবে না। অন্য একজন বলল, রথের মেলা তো সন্ধে পর্যন্ত চলবে, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে। এখন বরং মাথাটা আগে বৃষ্টি থেকে বাঁচাই। তুমিও কোথাও গিয়ে লুকিয়ে পড়ো, না হলে এমন বৃষ্টিতে জলে ভিজলে শরীর খারাপ হবে। রাধারানী বলল, আমি আর কোথায় যাব? হাতের মালাটা যদি বিক্রি করতে না পারি, তাহলে তো মায়ের ওষুধের পয়সা পাবো না। আর পয়সা না নিয়ে বাড়ি গেলে মা বড় দুঃখ পাবে। রাধারানী মনে মনে ভাবল, একটু পরে বৃষ্টি কমলে আবার লোক হবে রথের মেলায়। তাই সে কিন্তু রথের মেলা থেকে বাইরে বেরিয়ে গেল না। একপাশে একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে রইল। রাধারানী দেখলো আস্তে আস্তে তো অন্ধকার হয়ে আসছে, কিন্তু বৃষ্টি তো কমার নামই নেই। আমার এই মালা যে আর বিক্রি করতে পারবো না, তাহলে কি হবে? দেখতে দেখতে বৃষ্টি আরো জোরে, আকাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। বৃষ্টি আর কমার লক্ষণও ছিল না। এবার রাধারানী বড় বিপদে পড়ল। এত অন্ধকারে বাড়ি ফিরবে কি করে? রাধারানী বলল, অন্ধকার তো ঠিক করে দেখতেও পাচ্ছি না। কোনো মতে হাঁটতে শুরু তো করলাম, কিন্তু রাস্তা যে বড় পিচ্ছল, কোনো কিছুই যে দেখতে পাচ্ছি না। যদি কোনো বড় বিপদে পড়ি, আহা, এদিকে হাতের মালাও তো বিক্রি হলো না। ঠিক এমন সময় অন্ধকারে কে যেন হুড়মুড় করে রাধারানীর গায়ের উপর এসে পড়ল। রাধারানী ভয়ে আতঙ্কে মা মাগো বলে চিৎকার করে উঠল। কে কে আমার গায়ের উপর অন্ধকারে পড়লো? লোকটা বলল, কে কে ওখানে? রাধারানী ভাবল, পুরুষ মানুষের গলার আওয়াজ বলে মনে হচ্ছে। রাধারানী বলল, আমিও গরিব দুঃখীর মেয়ে। আমি এখানে এসেছিলাম রথের মেলায় ফুলের মালা বিক্রি করতে, কিন্তু এখন পথ চিনতে পারছি না। কিন্তু তুমি যাবে কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুরে। লোকটা বলল, আমিও তো শ্রীরামপুরে যাব। তুমি চাইলে আমার সাথে আসতে পারো। সামনে অন্ধকার আর বৃষ্টিতে রাস্তা পিচ্ছল হয়ে আছে। আমার হাতটা ধরো। রাধারানী সেই অচেনা মানুষটির হাত ধরল। হাত ধরতেই রাধারানী বুঝতে পারলো বড় কোনো লোক হবে। রাধারানীকে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? 11-12 বছর। তোমার নাম? আমার নাম রাধারানী। লোকটা বলল, হ্যাঁ রাধারানী, তুমি এত ছোট মানুষ একলা রথ দেখতে গিয়েছিলে কেন? আমার মা অসুস্থ, এই ফুলের মালা বিক্রি করে ওষুধ আনতে মেলায় গিয়েছিলাম। লোকটা বলল, আমি একছড়া মালা খুঁজছিলাম। আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকে পরাবো। রথের হাট বৃষ্টিতে শীঘ্রই ভেঙে গেল। আমি তাই মালা কিনতে পারিনি। তুমি মালা বেচো তো আমি কিনতে পারি। রাধারানী ভাবল, আমাকে যে এত যত্ন করে অন্ধকারে বাড়ি পৌঁছে দিল,
তার কাছ থেকে দাম কি করে নিই? আবার পয়সা না নিলে মার চিকিৎসা করতে পারবো না, নিয়েই নি। লোকটা বলল, এই মালাটার দাম 4 পয়সা, এই নাও। রাধারানী হাতে নিয়ে দেখলো এটা একটা বড় টাকা মনে হচ্ছে, পয়সা নয়। লোকটা বলল, এটা ডবল পয়সা, দেখছো না? এটা অন্ধকারে চকচক করছে। রাধারানী বলল, তুমি ভুল করে বেশি পয়সা দাওনি তো? লোকটা বলল, না, এটা নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাধারানী বলল, তা ঠিক আছে, ঘরে গিয়ে প্রদীপ জ্বেলে দেখি। যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়ে দেব। তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি ঘরে গিয়ে আলো জ্বালিয়ে দেখি। লোকটা বলল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালাবে। রাধারানী বলল, আমার আর কাপড় নাই, এই একটাই কাপড় ছিল, সেটা কেচে দিয়েছি। তা আমি ভিজে কাপড়েই সবসময় থাকি, আমার অসুখ হয় না। আঁচলটা নিংড়ে পরবো এখন, তুমি দাঁড়াও, আমি আলোটা জ্বালাই। লোকটা বলল, আচ্ছা। রাধারানী খড়কুটো আর পাথর দিয়ে আলোটা জ্বেলে দেখলো 2টি টাকা দিয়েছে। বাইরে এসে দেখলো লোকটা নেই। রাধারানী ঘরে ঢুকে মাকে ডেকে বলল, এখন কি হবে মা? মা বলল, কি আর হবে বাছা, সে কি না জেনে টাকা দিয়েছে? সে দাতা, সে আমাদের দুঃখ শুনে দান করেছে। আমরাও তো ভিখারি হয়েছি, দান গ্রহণ করে খরচ করি। এমন সময় কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছে। রাধারানী, ওরা কপাল আমাদের। রাধারানী দরজা খুলতেই দেখলো বাজারের কাপড়ের দোকানদার রাধারানীর জন্য একটা কাপড় নিয়ে এসেছে। রাধারানী বলল, এটা কার? দোকানদার বলল, তোমার আত্মীয় তোমার জন্য পাঠিয়েছে। রাধারানী বলল, ও মা, আবার কিসের কাপড়? কেন? এই যে এক বাবু আমার দোকানে এসে দাম দিয়ে বলে গেল কাপড়টা তোমাকে দিয়ে দিতে। রাধারানী বলল, ও মা, সেই গো, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? দোকানদার বলল, তোমরা চেনো না? দোকানদার বলল, আমিও তো জানি, তোমাদের আত্মীয় হবে, আমিও চিনি না, বলে সে চলে গেল। রাধারানী একটু পরে উঠান ঝাড় দিতে গিয়ে দেখলো সেখানে একটা নোট পড়ে আছে। রাধারানী নোট নিয়ে তার মায়ের কাছে গেল। এটা কি মা? রাধারানীর মা বলল, এটা একটা নোট, তবে কে এখানে ফেলে গেছে? এটা তোমাকে কে দিয়েছে? দেখো, এটাই তোমার নাম লেখা আছে। রাধারানী বলল, হ্যাঁ মা, এমন লোক কে আছে? মা বলল, নোটের নাম লেখা আছে, পরে কেউ যাতে না বলে, তাই তোমার নাম লিখে দিয়ে গেছেন। তিনি হলেন রুক্মিণী কুমার রায়।